মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, হয় যেন এমন ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবী যখন মুস্কি হাসতেন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আমাদের আজকের বিষয় হচ্ছে আল্লাহ পাক মদকে পান করা এবং বিক্রি করাকে হারাম করেছেন। আসুন আমরা আজকে সে সম্পর্কে জেনে নিব। তার আগে আসুন প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরুদ শরীফ পড়ার দ্বারা কেমন লাভ, আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করি। এক সুফি বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, আমি মিশতাহ নামক এক ব্যক্তিকে মৃত্যুর পর স্বপ্নে দেখলাম এবং স্বপ্নে দেখেই তাকে জিজ্ঞাসা করলাম যে মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক তোমার সাথে কী ধরনের আচরণ করেছে। তখন তিনি বললেন যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কী কারণে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। তখন তিনি বললেন, একদিন আমি হাদিসে পাকের বড় একজন আলিমের কাছে গিয়ে আমি আরজ করলাম যে আমাকে কোনো হাদিসে পাক সনদ সহ লিখে দিন। অতএব হাদিসে পাক লিখার সময় যখন নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম লেখা হলো, তখন ওই মুহাদ্দিস সাহেব তখন হাদিসে পাকের নাম লেখার সময় নবীর উপর দুরূদে পাক পাঠ করল। আর তা দেখে আমিও তার সাথে দরুদ শরীফ পাঠ করলাম। যখন আমি পাঠ করলাম তখন আমার সাথে সাথে সেখানে যত লোক সেখানে উপস্থিত ছিল তারা সবাই একই সাথে প্রিয় নবীর উপর দরুদ শরীফ পাঠ করল, যার বরকতে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে নবীর উপর দরুদে পাক পাঠ করার দ্বারা আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। আর এই হাদিসটি আল কুররাতুল ইবনে বাশকুওয়াল কিতাবের মধ্যে 66 পেজের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। আর হাদিস নং হচ্ছে 63। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরাও পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা মদকে হারাম করেছেন এবং মদ বিক্রি করাকেও আল্লাহ হারাম করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এক সময় মদ কিন্তু পান করা জায়েজ ছিল, পরবর্তীতে তা হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে এবং তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ ও নামাজে বাঁধা দেবে। তবে কি তোমরা বিরত হবে? সূরা মাইদা পারা নং 7 আয়াত নং 91। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতের মোবারকা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক মদকে হারাম করেছেন। মদ আল্লাহ তাআলার জিকির এবং নামাজ থেকে মানুষকে বিরত রাখে।
আর 2 নম্বর হচ্ছে শত্রুতা ও প্রতিহিংসার কারণ হয়। কেননা শয়তান হলো মানব জাতির জন্য প্রকাশ্য শত্রু, যে কখনো মানুষের কল্যাণকামী হতে পারে না, বরং সে সর্বদা এটাই করতে চেষ্টা চালায় যে কিভাবে মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করে নেবে, কিভাবে মানুষকে সত্য পথ থেকে সে দূরে সরিয়ে রাখবে। শুধুমাত্র শয়তান সে চিন্তায় বিভোর থাকেন। আর প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় এক নামাজ ছেড়ে দিল, তবে সে যেন তার নিকট দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবই ছিল, কিন্তু সবই তার কাছ থেকে চিনিয়ে নেওয়া হলো। আল মুসনাদু লিল ইমাম ইবনে আহমদ বিন হাম্বল। ফিস টাইম ভাইরা, তাহলে এই থেকে আমরা জানতে পারলাম যে নেশাগ্রস্ত অবস্থায় যখন সে বান্দা যখন এক ওয়াক্ত নামাজ কাজা করে, তখন আল্লাহ পাক তার থেকে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব নিয়ামত তার কাছ থেকে চিনিয়ে নেন। মাআযাল্লাহ, আল্লাহ পাকের পানা। যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, তো তার জন্য কি রয়েছে দুনিয়া এবং আখিরাতে? তার জন্য কঠিন শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি তার জন্য বিদ্যমান। সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালে গেলেও সেখানেও সে লাঞ্ছিত হবে। অপর বর্ণনায় এভাবে বর্ণিত রয়েছে যে প্রিয় নবী ইরশাদ করেন, যে নেশাগ্রস্ত অবস্থায় 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তবে আল্লাহ পাকের উপর হক যে তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। আরজ করা হলো তিনাতুল খাবাল কি? ইরশাদ করলেন তা হলো জাহান্নামীদের পুঁজ। নাউযুবিল্লাহ। প্রিয় স্নেহ ভাইরা, আল মুস্তাদরিক কিতাবুল আশরিবা 5ম খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে, যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের পুঁজ আহার করাবেন, পান করাবেন। তাহলে দেখুন, জাহান্নামের পুঁজ পান করা হাউ ক্যান পসিবল, কীভাবে সম্ভব হবে? যেখানে শরীরের থেকে যে পুঁজ বের হয় সেটাকে দেখলেই নিজেদের খুব কষ্ট লাগে, নিজেদের খুব খারাপ লাগে। শরীর থেকে পুঁজ দুর্গন্ধযুক্ত, ওইগুলো যদি পান করাতে দেওয়া হয় তখন কি অবস্থা হবে আমাদের? প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এমন পরিস্থিতির মধ্যে রয়েছি যেই দেশের মধ্যে যুবক যুবতীরা আজকে বিভিন্ন অকেশনের নাম দিয়ে, পার্টির নাম দিয়ে আজকে অবাধভাবে বাবা, মেয়ে, ছেলে, আত্মীয় স্বজন সবাই আজকে ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে মেয়ে বলে, ডোন্ট মাইন্ড ফ্যামিলি বলে আজকে আমরা মদ পান করে যাচ্ছি। আর এটাকে আমরা পান করার পর আবার অহংকার সুলভ বলে থাকি যে আমরা তো এমন ব্যক্তি যারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে। খ্রিস্টান ভাইয়েরা, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা এটা কেমন সংস্কৃতি? যে সংস্কৃতিকে বুকে লালন পালন করলে, যে সংস্কৃতিকে আঁকড়ে ধরলেই মানুষ জাহান্নামের নিম্নস্থলে পৌঁছে যায়, জাহান্নামে যার ঠিকানা হয়ে যায়, এটা কেমন সংস্কৃতি? খ্রিস্টান ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চিন্তা করে দেখি আমরা আজকে কোন দিকে চলে যাচ্ছি, আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে। আজকে আমরা জন্মদিনের নাম দিয়ে, বার্থডের নাম দিয়ে আজকে আমরা অবাধভাবে মদ পান করে যাচ্ছি, নাচ গানের মধ্যে লিপ্ত রয়েছি। প্রিয় স্নেহ মাআযাল্লাহ, আল্লাহর পানা। যদি ওই অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, ওই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে কি ঈমান নিয়ে যেতে পারবে? কখনোই নয়। কারণ হারাম লোকমা যখন আহার করেছি, হারাম যখন পান করেছি, সেখানে তো আল্লাহ তাআলার দরবারে চাওয়া, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করার সে অ্যাবিলিটিও তখন থাকবে না। কারণ শয়তান তো তখন আমাদেরকে ঘায়েল করে রেখেছে। আল্লাহ ফিস্টাইম ভাইয়েরা, আসুন আমরা এখান থেকে কিছু মেসেজ আমরা গ্রহণ করি। যখন আমাদের সন্তানদের যখন বার্থডে হবে, জন্মদিন হবে বা জন্মদিন আমরা পালন করব, তখন আমরা জন্মদিন ওইভাবেই পালন করি যেভাবে জন্মদিন পালন করলে আল্লাহ এবং তাঁর রাসূল সন্তুষ্ট হয়। কেমন? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন। আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত ও বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রসবি জিয়াই দামাত বরকাতুমুল আলিয়ার যখন জন্মদিন আসেন 24 রমজান, তখন বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে তার জন্য কুরআন খতমের সওয়াব প্রেরণ করা হয়।
তার জন্য লক্ষ লক্ষ দরুদ শরীফের হাদিয়া পেশ করা হয়। তো আমরাও সেগুলো গ্রহণ করি। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা গিফট স্বরূপ, হাদিয়া স্বরূপ তাদের জন্য কোরআনুল কারীমের সওয়াব প্রেরণ করি। আমরা তাদের জন্য দরুদ শরীফের সওয়াব প্রেরণ করি। আমরা তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া করতে থাকি। আমরা তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হওয়ার জন্য দোয়া করি। আমরা তাদেরকে নেককার হওয়ার জন্য উদ্বুদ্ধ করি এবং আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে, সবাইকে, আমাদেরকে, সকলকে নেককার বানিয়ে দেয়। এবং আমরা দোয়া করি। কারণ আমরা যদি গিফট দিই, কাপড় দিয়ে কিছুদিন পর কাপড় পরিধান করার পর নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ফেলে দিবে। যদি খাবার দিই, ওই খাবার খেয়ে ফেলবে, তাহলে ওইটা চিরস্থায়ী নয়। কিন্তু আপনি যদি তার জন্য কোরআনে পাকের খতমের দোয়া, খতমের সওয়াব যদি তার জন্য ইসালা সওয়াব করি, পবিত্র কোরআনুল কারীমের ইসালা সওয়াব করি, দুরূদ শরীফের ইসালা সওয়াব করি, হাদিয়ে পাঠাই, তাহলে এটা কিয়ামতের অবধি, কিয়ামত অবধি তার জন্য বড় একটা সারপ্রাইজ হবে এবং সেটা কাল কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের ওসিলা হবে। আমরা তাদের জন্য এই মেসেজটুকু দিই। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য সামান্য উপহারগুলো 1 লক্ষ বার, 3 লক্ষ 13 বার, 313 বার, 1200 বার দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আমরা তাদের জন্য কোরআনুল কারীমের সওয়াব তাদেরকে প্রেরণ করি। ইনশাআল্লাহ সেগুলোর মাধ্যমে তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে, আল্লাহ পাকের দয়া বর্ষিত হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঠিক আছে ভাইয়েরা, শুধু তাই নয়, মদ কখন হারাম হয়েছিল আসুন আমরা সেদিকে একটু লক্ষ্য করি। আল্লাহ পাক মদকে হারাম ঘোষণা করেছেন যে প্রাথমিক যুগে তখন তো মদ পান করা জায়েজ ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। কানজুল ঈমান থেকে অনুবাদ। আপনাকে মদ ও জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন সে দুটিতে মহা পাপ রয়েছে এবং মানুষের জন্য কিছু পার্থিব উপকারও, আর সে দুটির পাপ সে দুটির উপকার অপেক্ষা বড়। পারা 2 সূরা বাকারা আয়াত নং 219। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক মদ হারাম হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, সুতরাং কারো নিকট মদ থাকলে তা বিক্রি করে দাও। সহিহ মুসলিম শরীফ কিতাবুল মুসাকাত ওয়াল মুজারা 851 পৃষ্ঠা। অনেকেই এর ফরমান তাত ইসমুন কাবীরুন, তাত বড় গুনাহ, এই কারণে মদ ছেড়ে দিলেন। আবার কেউ কেউ মানাফিউ লিন-নাস, অর্থাৎ মানুষের জন্য কিছু পার্থিব উপকার, এই কারণে মদ পান করতে থাকে। কোরআন পাকের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। কাজল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকট যেও না যতক্ষণ পর্যন্ত এতটুকু হুঁশ না হয় যা বলো তা বুঝতে পারো। সূরা নিসা পারা 5 আয়াত নং 43। অতএব নামাজের সময় নেশা হারাম হয়ে গেল। যখন এই আয়াত মুবারকা যখন অবতীর্ণ হলো, তখন কিছু কিছু লোক নিজেদের জন্য মদকে হারাম হিসেবে গণ্য করে নিলেন এবং বললেন সেই বস্তুতে কোনো উপকার নেই, উপকার থাকতে পারে না, যা আমাদেরকে এবং নামাজের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায়। আবার কেউ কেউ শুধু নামাজের সময় পান করা পরিহার করল। তৎমধ্যে কেউ কেউ ইশার নামাজের পর মদ পান করতেন, তবে ফজরের সময় সেই নেশা আর থাকত না, আর ফজরের নামাজ আদায় করার পর মদ পান করত, আর জুহরের সময় হওয়ার আগেই নেশা কেটে যেত। একবার হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খাবারের দাওয়াত দিলেন এবং তিনি তাদের জন্য ওটের মাথা ভুনা করলেন। সবাই মিলে তা আহার করলেন এবং মদও পান করলেন। ফলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল এবং
একে অপরের উপর গর্ব, অহংকার এবং ভালো মন্দ বলা বলি করতে লাগলেন এবং কবিতা আবৃত্তি করতে লাগলেন। অতএব কেউ এমন কিছু কসিদাও পাঠ করলেন যাতে আনসারদের প্রতি বিদ্রুপ এবং তার সম্প্রদায়ের গৌরব ছিল। ফলে জৈনক আনসারি উটের চিবুকের হাড় তুলে নিয়ে এক সাহাবীর মাথায় আঘাত করলেন এবং তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তখন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে ওই আনসারি সাহাবীর বিরুদ্ধে অভিযোগ করলেন। তখন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, আমাদের জন্য মদের ব্যাপারে সুস্পষ্ট বিধান অবতীর্ণ কর। অতএব আল্লাহ পাক তখন বিধান অবতীর্ণ করলেন, হে ইমানদারগণ, মদ, জুয়া এবং মানুষের বানানো বস্তু এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্রেয় শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। আর শয়তান কি চায়? যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে এবং তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ ও নামাজে বাধা দেবে, তবে কি তোমরা বিরত হবে? এই হুকুমটি যখন গাজওয়ায়ে আহজাবের কিছু দিন পর অবতীর্ণ হয়েছিল, তখন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, হে আল্লাহ, আমরা তা পরিহার করলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে আল্লাহ পাক মদকে কেন হারাম করেছেন, যে মদ আহার করার মাধ্যমে নেশাগ্রস্ত হয়ে যায়, নামাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, মানুষ কি বলে সেটার কমন সেন্স তখন তার থাকে না। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মদ পান করাকে হারাম ঘোষণা করেছেন। আর মানুষ যেহেতু একে অপরের উপর আঘাতপ্রাপ্ত, তাকে আঘাত করার জন্য উঠে পড়ে লেগে যায়, যখন কাউকে আঘাত করে থাকেন তখন মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব আর থাকে না, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। সেজন্য আল্লাহ পাক মদকে হারাম করেছেন। আর প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে নাসাইয়ের মধ্যে রয়েছে, যে অপকর্ম করলো কিংবা মদ পান করলো তখন সে নিজের ঘর থেকে ইসলামের রশি খুলে ফেলল। অতঃপর যদি সে তওবা করে নেয় তবে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেন। ফিলিস্তিনি ভাইয়েরা, তার আমরা জানতে পারলাম যে মদ পান করার দ্বারা ওই বান্দা তার গলা থেকে ইসলামের রশিকে সে খুলে ফেলেন, আর যদি তওবা না করেন তাহলে ঈমান হারা হয়ে মারা যাবেন। অপর বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি মদ পান করে আল্লাহ পাক তার অন্তর থেকে ঈমানের নূর বের করে দেন। নাউযুবিল্লাহ। ফিলিস্তিনি ভাইয়েরা, আজকে যে মুসলমান আমরা যারা পার্টির নাম দিয়ে আমরা বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মদ পান করে যাচ্ছি, কিন্তু ঈমানের নূর তো হারিয়ে ফেলছি। আর ঈমানের নূর যদি চলে যায় তাহলে ওই বান্দা কি করবে সে চাপ বুঝতে পারে না, যেহেতু ঈমানের নূর তার অন্তরের মধ্যে নেই, তখন সে আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক। প্রিয় স্নেহর হাদিসের মধ্যে আরও বর্ণিত রয়েছে, যে অপকর্ম করে কিংবা মদ পান করে আল্লাহ পাক তার থেকে ঈমানকে এইভাবে টেনে নেন যেমনিভাবে মানুষ তার মাথা দিয়ে জামা খুলে নেন। প্রিয় স্নেহ ভাইয়েরা, জামা পরিধান করেন একটা নিয়ম রয়েছে, কিন্তু এই জামা যদি নিচে দিয়ে না করে যদি উপর দিয়ে খুলতে যায় তাহলে কি অবস্থা হবে চিন্তা করে দেখি। এই জন্য আমরা ওই সংস্কৃতি থেকে আমরা দূরে থাকি, যে সংস্কৃতি আমার ঈমানকে কেড়ে নেয়, যে সংস্কৃতি আমাকে জাহান্নামের প্রতীক বানায়, আমরা সেই সংস্কৃতি পরিহার করি এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করতে, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত অশ্লীল কাজে আমাদের প্রত্যেক যেন আল্লাহ পাক হেফাজত করেন। প্রিয় ইসলামের, আসুন আমরা সর্বশেষ শুনি যে প্রিয় নবী সেই হাদিস, যে প্রিয় নবী কেন মুস্কি হেসেছেন, আসুন আমরা সে সম্পর্কে শ্রবণ করি। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলি, তিনি বলেন, মদ তখন হারাম যে হয়েছে তখন তিনি ছিলেন না। তখন তিনি একদিন প্রিয় নবীর দরবারে উপস্থিত হয়েছিলেন মদের মশক নিয়ে। প্রিয় নবীর দরবারে এসে উপস্থিত হন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন তার মদের যখন মশক যখন দেখলেন তখন প্রিয় নবী মুস্কি হাসলেন। মুস্কি হেসে তখন তিনি যে ইরশাদ করলেন, মদিনায়ে মনোয়ারা থেকে যখন তুমি চলে গিয়েছিলা তখন আল্লাহ পাক
মদ পান করাকে হারাম ঘোষণা করেছেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি তো এই মদগুলা বিক্রি করেই ওইখান থেকে বিক্রিলব্ধ যে টাকা আমার হস্তগত হয় তা দিয়ে আমি জীবন ধারণ করি, তো সেটাই আমার অর্জন। তখন প্রিয় নবী ইরশাদ করলেন, তার কথা শ্রবণ করে প্রিয় নবী ইরশাদ করলেন, আল্লাহ পাক ইহুদিদের উপর অভিশাপ প্রদান করেন, তাদেরকে অভিশাপ দেন যে তারা যারা বকরি ছাগল এবং গরুর চর্বি দিয়ে যারা তেল বের করে, অর্থাৎ ওই ইহুদিদের উপর আল্লাহ পাকের অভিশাপ, যারা ছাগল এবং গরুর চর্বিগুলোকে নিয়ে সেগুলোকে বিগলিত করে ওইখান থেকে তেল বের করে সেগুলোকে বিক্রি করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মদ পান করা এবং তা বিক্রি করাকে হারাম ঘোষণা করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে এ থেকে আমরা জানতে পারলাম যে যারা বিধর্মী যারা ছিল তখন তারা এসব কাজ করত, এবং যেহেতু ওই পশুগুলার থেকে চর্বিগুলা নিয়ে সেগুলোকে বিগলিত করে সেগুলো মিক্স করে তারপর তেল বানিয়ে সেগুলো বাইরে বিক্রি করত। দেখুন তা কতই না মন্দ কাজ। আর মদ বিক্রি করা, পান করা, আহার করা, পান করানোর জন্য নিয়ে যাওয়া সবার উপর আল্লাহ পাকের অভিশাপ। সুতরাং আমরা এই কাজ থেকে বিরত থাকি। এবং আজকে আমরা শুনলাম যে প্রিয় নবী যখন মুস্কি হাসলেন, যখন ওই সাহাবী যখন মদের মশক নিয়ে যখন আসলেন, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানতেন না যে মদ হারাম ঘোষণা করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মদ হারাম ঘোষণা করা হয়েছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতেন না যে মদ পান করা, বিক্রি করা উভয়টাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, তিনি জানতেন না। যখন তিনি মশক নিয়ে আসেন তখন প্রিয় নবী মুস্কি হাসলেন। আর আমার নবীর মুস্কি হাসি তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আশিকগণ সবসময় অনুধাবন করেন, দেখতে পারেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম যে আল্লাহ পাক মদ পান করা এবং বিক্রি করাকে হারাম ঘোষণা করেছেন। আমরা তা থেকে বিরত থাকার চেষ্টা করব এবং অপরকেও তা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা যা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে সে অনুযায়ী আমল করার সেই শক্তি সামর্থ্য দান করো। দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, মুচকি হাসি দিয়ে নবী দয়া করেন মোর প্রতি, হয় যেন